নেশাবিরোধী অভিযানে আবারও বিরাট সাফল্য পেল ধলাই জেলার কমলপুর থানার পুলিশ। অভিযানে একটি মারুতি গাড়ি থেকে 50,000 ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় পুলিশ মারুতি গাড়ির চালককে গ্রেফতার করে। জানা গেছে শুক্রবার রাত 11:15 নাগাদ কমলপুর থানার পুলিশ গোপনে খবর পায় 208 নম্বর জাতীয় সড়ক দিয়ে কমলপুর হয়ে কুমারঘাট যাচ্ছে একটি নেশার দ্রব্য বহনকারী মারুতি গাড়ি। খবর পেয়ে কমলপুর মহকুমা পুলিশ আধিকারিক সমুদ্র দেববর্মা কমলপুর থানার ওসি সহ বিশাল পুলিশ বাহিনী নিয়ে 208 নম্বর জাতীয় সড়কের দুর্গা চৌমোহনী নাকা পয়েন্টে ছুটে যান। পুলিশ মারুতি গাড়িটি আটক করে গাড়িতে তল্লাশি চালায়। তল্লাশি চলাকালীন পুলিশ 50,000 ইয়াবা ট্যাবলেট গাড়ি থেকে উদ্ধার করে। খবর পেয়ে রাতেই দুর্গা চৌমোহনী নাকা পয়েন্টে ছুটে যান ধলাই জেলার পুলিশ সুপার ঋষিকেশ দেশাই সহ অন্যান্য আধিকারিকরা। পুলিশ গাড়ির চালককে গ্রেফতার করে। তার নাম সুলতান হোসেন, বাড়ি অসম রাজ্যের করিমগঞ্জ এলাকায়। শনিবার কমলপুর মহকুমা পুলিশ আধিকারিক সমুদ্র দেববর্মা এই সংবাদ জানান। গতকাল মধ্যরাত্রে আমাদের কমলপুর থানা আন্ডার কমলপুর সাব ডিভিশনের কাছে একটা সিক্রেট ইনফরমেশন আসে এবং সেই ইনফরমেশনের ভিত্তিতে আমাদের কমলপুর থানা একটি রেড করে আর একটি গাড়িকে আটক করে। ওই গাড়ির থেকে টোটাল 50,000 ইয়াবা ট্যাবলেটস, যার বাজার মূল্য অ্যাপ্রক্সিমেটলি 1.25 CR এর মতো হবে, কোটি টাকা। হ্যাঁ, কোটি টাকা উদ্ধার করে এবং একজন আসামিকেও আটক করতে সক্ষম হয়। শনিবার ধৃত গাড়ির চালক সুলতান হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে আদালতে পেশ করা হয়। গাড়িটি কোথা থেকে কোথায় যাচ্ছিল এবং এই পাচার চক্রের নেপথ্যের নায়ক কে বা কারা তা জানার চেষ্টা করছে পুলিশ। ত্রিপুরা থেকে দেবাশিস বোসের রিপোর্ট, CN ত্রিপুরা।